হ্যাক করতে হলে এই লাইফটা তোমার জন্য। এসএসসি 26, 27 এবং 28 ব্যাচের ব্যবসায় শিক্ষা এবং মানবিক বিভাগের স্টুডেন্টস, তোমাদের আজকের এই লাইভের মাধ্যমে তোমরা জানতে পারবে এসএসসিতে তোমাদের প্রতিটা সাবজেক্টে কিভাবে A+ পাওয়াটা নিশ্চিত করতে হয় এবং গত বছর এসএসসি 25 ব্যাচ কোন ভুলগুলো করার কারণে তাদের রেজাল্টে এত বড় ধস নামছে, যে ভুলগুলো তোমরা অ্যাভয়েড করলে তোমাদের A+ পাওয়ার জার্নিটা অনেক ইজিয়ার হয়ে যাবে। তো আজকে আমাদের সাথে কোন কোন সাবজেক্টের কোন কোন ভাইয়া আপু আছে আমরা সবাই একটু পরিচিত হয়ে নেই। কোন দিক থেকে শুরু করবো? লম্ব লম্ব তোমাদের অ্যাকাউন্টিং এর মাহিন ভাইয়া, তোমাদের ম্যানেজমেন্টের প্রান্তি আপু, তোমাদের ফাইন্যান্স এবং ব্যাংকিং এর জন্য ফাইজা আপু, তোমাদের জিওগ্রাফি এবং সিভিক্সের জন্য লিমন ভাইয়া, এবং তোমাদের ইকোনমিক্স এবং ম্যানেজমেন্টের জন্য আমি থাকতেছি তোমাদের কাইফ ভাইয়া। সো এবার আমি বাকি সবাইকে একটু আমাকে জায়গা করে দিতে বলবো, যাতে আমরা আস্তে আস্তে আমাদের লাইফটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। ওকে, সো ফ্রেমটা কেমন খালি খালি লাগতেছে? লিমন ভাই আপনি একটু আসবেন, একসাথে লাইফটা কন্টিনিউ করি। সো আমাদের স্টুডেন্টরা কিন্তু সবাই অনেক অনেক বেশি টেন্সড, কারণ বিগত বছরে কিন্তু আমাদের পরীক্ষার রেজাল্ট অনেকেরই খারাপ হয়েছে এবং খুব কম সংখ্যক স্টুডেন্ট কিন্তু A+ পেয়েছে। আচ্ছা লিমন ভাই কত খারাপ হয়েছে? এবং এটা এটা আমরা দেখতে পারবো, আমাদের এখানে কিন্তু খুব পরিষ্কারভাবে দেওয়া আছে যে ফেল করছে A+ না, কিন্তু আমরা A+ পেতে চাই, ফেল করছে 32%, তার মানে প্রতি 100 জনে 32 জন ফেল। এটা কিন্তু অনেক মানে অ্যালার্মিং একটা নিউজ। আমি যদি তোমাদেরকে স্ট্যাটিস্টিক্সটা একবার দেখাই, দেখো 2023 সালে ফেল করছিল মানে ক্লোজ টু 20%, 2024 সালে ফেল করছে তোমার মনে করো 16-17%, বাট 2025 সালে গিয়ে এইটা তোমার চলে গেছে কত, অলমোস্ট 30% ক্রস করে গেছে। তার মানে লিমন ভাই যেটা বললো, প্রতি 100 জন স্টুডেন্টের মধ্যে 32 জন ফেলই করছে, যেখানে পাস করতে লাগে 33 মার্ক, সেখানে 32% শুধু ফেল। আমার মনে হয় ওদেরও অনেক বন্ধুরা আছে যারা রিস্কে আছে। সো হ্যাঁ। এই ভিডিওটা, যেহেতু আমরা একটা কোর্স আজকে লঞ্চ করছি ওদের Yes, জন্য, yes. সো এই ভিডিওটা আমার মনে হয় তোমার বন্ধুদেরকে একটু ছড়িয়ে দেওয়ার জন্য, শেয়ার করে দেওয়ার জন্য, যাতে এই 32%-এর মধ্যে বা পরবর্তী বছর যারা খারাপ করবে তাদের মধ্যে যেন তোমার বন্ধুরা না থাকে। হ্যাঁ, ঠিক আছে? আমি আরো ভালো একবার করতে তোমাদেরকে পারবে। রিমাইন্ডার দিয়ে দেই, তোমাদের সবসময় একটা অবজেকশন থাকতো যে ভাইয়া 10 মিনিট স্কুল শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্টদের হ্যাঁ, কথা হ্যাঁ। চিন্তা করে, বাট তোমাদের জন্য আমরা কিন্তু ব্যবসায় শিক্ষা এবং মানবিক বিভাগের স্টুডেন্টদের A+ এর কথা চিন্তা করে আমাদের এই নতুন A+ হ্যাক করার কোর্সটা তোমাদের জন্য নিয়ে আসছি। সো এই কোর্স নিয়ে একদম ইন ডিটেইলসে তোমাদেরকে আমরা আজকে লাইভ জুড়ে বলবো। তাই তোমার যে ফ্রেন্ডটা ব্যবসায় শিক্ষা এবং মানবিক বিভাগের, তোমাদের স্কুলের যে গ্রুপগুলো আছে, যত গ্রুপ আছে সবগুলো গ্রুপে এই লাইভটা শেয়ার করে দাও। আরেকটা জিনিস একটু, আমার মনে হয় কুমিল্লা বোর্ড আর যশোর বোর্ডে মনে হয় ফেল মানুষ বেশি করে, Question বেশি hard হয় তো অনেকে এজন্য। বলে কোশ্চেন হার্ড হয়। আমি কিন্তু যশোর বোর্ডের। সো তোমরা কে কোন বোর্ড থেকে আসো ফার্স্টে এটা একটু কমেন্টে জানায় দাও। আমার মনে হয় ফার্স্টে একটু ওরা আমাদেরকে জানালে এটা আমাদের জন্য easier হবে। ঠিক আছে, আচ্ছা। Okay. সো আমি দেখতেছি অনেকেই তোমরা জয়েন হইছো। এখানে সায়েন্সের কি ক্লাস হবে না? আমরা আজকে সায়েন্স নিয়ে কথা বলবো না, আমরা বা থাকতে পারে। থাকতে পারে না, ঠিক আছে। মেইনলি হচ্ছে আমরা আর্টস এবং হিউম্যানিটিস নিয়ে, বিজনেস স্টাডিজ নিয়ে কথা বলবো। আচ্ছা, এসএসসি তে ফেল এত পার্সেন্ট করছে, তাহলে A+ কত পার্সেন্ট পাইছে? আমরা যদি এই জিনিসটা একটু দেখি, A+ পাইছে 2025 সালে মাত্র 8% স্টুডেন্ট, মানে 100 জনের ভিতরে 8 জন স্টুডেন্ট A+ পাইছে। সো এই স্ট্যাটিস্টিক্সে যদি আগে 2023-এ অলমোস্ট পাইছে 9%, 2024-এ পাইছে তোমার 9% ক্রস করছে, 2025-এ গিয়ে এইটা আবার ড্রপ করছে। লিমন ভাই আপনার কাছে কি মনে হয়, আপনাকে যদি আমি 3টা মেজর পয়েন্ট জিজ্ঞাসা করি যে 2025 সালে কেন A+ এত কমে গেছে? কারণ আমার মনে হয় কি, ওদের প্রিপারেশনটা অনেক ঘাটতি ছিল, প্রথম কথা। Okay, কারণ এক। এসএসসি পরীক্ষাকে এত মানুষ A+ পাচ্ছে, ওরা এটাকে সিরিয়াসলি নেয় নাই। সো সিরিয়াসলি না নেওয়ার কারণে ওদের পরীক্ষাটা ওখানেই খারাপ হয়ে গেছে। 2 নাম্বার হচ্ছে ওরা কোনো গাইডলাইন পায় না। আমাদের মনে হয় কি, স্টুডেন্টরা ওরা যারা পরীক্ষা দেয়, ওরা নিজেরা পরীক্ষা দেয় এবং ওরা জাস্ট হয়তো কোথাও কোচিং করে বা করে এসে পরীক্ষাটা দিয়ে দেয়, কিন্তু প্রপার যে গাইডলাইনটা, অর্থাৎ কিভাবে পড়লে A+টা পাওয়া যায়, এরকম কোনো গাইডলাইন ওদের নাই। আর 3 নাম্বার ব্যাপারটা হচ্ছে, আমরা আর্টস এবং আমাদের যে তোমার হচ্ছে বিজনেস স্টাডিজ, এই জায়গায় কিন্তু আমাদের ভালো গাইডলাইন বা পড়ানোর মতো কোনো অনলাইন ব্যাচ বা কোনো কোর্সও কিন্তু মার্কেটে নাই। তো আমার মনে হয় এই জন্য ওদের অনেক স্টুডেন্ট খারাপ রেজাল্ট করে ফেলছে। আরেকটা পয়েন্ট আছে অনেক ইম্পর্টেন্ট, গ্রেস মার্ক দেয়া কিন্তু অফ করে দিছে। ট্রু। তুমি যদি 78 পাও তুমি 78ই পাবা, তুমি যদি 32 পাও তোমাকে পাস করানোর জন্য 33 দিবে না, তুমি যদি হ্যাঁ। 79 পাও তোমাকে 79 দিবে, 80 দেয়া হবে না।
তাই ওই যে অনেকে মনে কর বাসায় এসে ক্যালকুলেট করো না যে এমসিকিউতে 23, সিকিউতে এত, আবার তোমাদের জন্য কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম এসকিউ মানে শর্ট কোশ্চেনও অ্যাড হয়েছে, যেটা আগে তোমরা কোনো বইতে পারো মানে এখন কিন্তু ধরা বাঁধা মার্ক একদম। আমি যদি এসকিউতে ভালো অ্যান্সার করতে পারি আমার কিন্তু মার্কস চলে আসবে। যেমন আমার প্রায় 15টার মধ্যে 10টা আমাকে অ্যান্সার করতে হবে, ঠিক আছে? সো এখানে কিন্তু তোমার ইজিলি 20 মার্ক তুমি ইজিলি নিয়ে আসতে পারো, আর এমসিকিউ তো আছেই। তো আমরা একটু আগাই। ওকে, এরপরে 2025 সালে আমাদের সাথে মানে অনলাইন ব্যাচে পড়ে বা আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি করছে বা আমাদের সাথে স্টুডেন্টরা ফ্রিতে পেইডে যেভাবেই হোক পড়ে প্রায় 5179 জন স্টুডেন্ট কিন্তু এ প্লাস পাইছে। অ্যান্ড এই যে পিছনে পুরো একদম বিরাট একটা ফ্রেম দেখতে পাচ্ছ, এখানে সবাই কিন্তু আমাদের সুপার স্টুডেন্ট, যারা এসএসসিতে একদম প্রপার আমাদের সাথে পড়ে গাইডলাইন পেয়ে এসএসসিতে এ প্লাস পাইছে। এবং এটা কিন্তু খুবই, শুধুমাত্র নাম্বারটা দেখলে হবে না, তুমি দেখলা একটু আগে এ প্লাস কিন্তু পেয়েছে মাত্র 8%। তার মধ্যে এই ভরাডুবির মধ্যেও আমাদের কিন্তু প্রায় 5000-এরও বেশি স্টুডেন্ট এ প্লাস পেয়েছে এবং আমরা তাদের সাথে সেলিব্রেট করেছি, ওদেরকে সুন্দর করে একটা মেডেল দিয়েছি। তোমরা অনেকেই কৃতি শিক্ষার্থী সংবর্ধনে আসতে চাও, সো সেটাতেও যদি আসতে চাও তোমাদের কিন্তু এ প্লাস নিশ্চিত করতে হবে। এবং কিভাবে এ প্লাস পেতে পারো সেটা আজকে বলে দিব। ওকে, এরপর আরেকটা জিনিস, তোমরা অনেকে চিন্তা করতে পারো যে ভাইয়া আমরা যে আজকের এই কোর্সটা করব, এটা মানে আগে যারা করছে তাদেরকে কোনো সাকসেস রেট বা এমন কিছু আছে? তোমাদেরকে একটা, এখানে আমরা জাস্ট 2টা স্টুডেন্টের, আমাদের এরকম হাজার হাজার স্টুডেন্টের রিভিউ আছে, গার্ডিয়ানদের রিভিউ আছে যে আমাদের কোর্সটা কেমন ছিল। দেখো, সো এখানে আমাদের এসএসসির স্টুডেন্ট, এসএসসি 25 ব্যাচের স্টুডেন্ট, ও কি বলছে? গার্ডিয়ান বলছে, হ্যাঁ পূর্ণিমা। সো আমার মেয়ের পড়াশোনার পুরো টেনশন আমি এখন 10 মিনিট স্কুলকে দিয়ে দিয়েছি। আমি এখন নিশ্চিত, আমি জানি ও ভালো করবে, এখানকার টিচাররাই ওর ভালো করার নিশ্চয়তা দিচ্ছে। তার মানে দেখো, একজন গার্ডিয়ান তার সন্তানকে ডিরেক্ট আমাদের অনলাইন ব্যাচে দিয়ে উনি নিশ্চিন্ত। অ্যান্ড দেন আরেকজন গার্ডিয়ান আছে, আইসিটি পড়তে গেলে আমার মেয়ে ভয় পেত, কোনোভাবেই পেরে উঠছিল না, কলেজের পরীক্ষা খারাপ হচ্ছিল, স্কুলের পরীক্ষা খারাপ হচ্ছিল, সব মিলিয়ে অনেক টেনশনে ছিলাম। কিন্তু 10 মিনিট স্কুলে পড়ার কারণে এখন আইসিটিতে আমার মেয়ে কিন্তু অনেক ভালো করতেছে। তার মানে আমরা ওভারঅল এই জিনিসটা কিন্তু বুঝতে পারতেছি যে আমরা যে পড়াই স্টুডেন্টদেরকে, এইটার মানে ওদের বেসিকটা আমরা স্ট্রং করে দিই অ্যান্ড ওদের সাকসেস রেটের দিকে ওরা অনেক বেশি এগিয়ে যায়। আমি যদি কমেন্টে যাই, তা নাদিয়া বলছে ভাইয়া আমাদের তো এমনিতেই বাজে অবস্থা। এই যে যারা এসএসসি 26, 27 এবং 28 ব্যাচের আসো, আজকের ভিডিওতে কিন্তু তোমাদেরকে প্রপার একটা গাইডলাইন দিয়ে দিব আমরা, ঠিক আছে? ওকে, সো এরপরে কি কি আছে দেখি। আচ্ছা, ডান। তো এবার আমি ফাইজা আপু অ্যান্ড প্রান্তি আপুকে ডেকে নিব, দেখি তারা কি কি গাইডলাইন অ্যান্ড অল প্রদান করে স্টুডেন্টদের জন্য। ওকে, হ্যালো এভরিওয়ান, তো চলে আসলাম আমি তোমাদের ফাইজা আপু এবং প্রান্তি আপু আমাদের প্রথমবারের মতো লঞ্চ হওয়া এসএসসি 27 এবং 28-এর জন্য 10 মিনিট স্কুলের আর্টস এবং কমার্সের স্পেশাল ব্যাচ, যেটা আগে কখনো হয় নাই, এবার তোমাদের জন্য প্রথম। এবং আমি বিশ্বাস করি এটা ইউটিলাইজ করে তোমরা সবচেয়ে বেশি বেনিফিট পাবা এবং সেটা ডাইরেক্ট ইফেক্ট থাকবে তোমাদের এসএসসি 27 এবং 28-এর বোর্ড রেজাল্টে। কাইফ ভাইয়া যেরকম একটা ডিজাস্টার দেখালো এসএসসি 25-এর, হোপফুলি এরকম ডিজাস্টার তোমাদের থাকবে না। প্রান্তি আপু, আচ্ছা, আমি একটু কমেন্ট সেকশনে জানতে চাই যে আমাদের যারা লাইভটা দেখছে তাদের মধ্যে কে কে কমার্সের আছে, কে কে আর্টসের আছে, একটু কমেন্ট সেকশনে লিখি। আর আমরা এদিকে একটু নেক্সটে দেখি কি আছে তোমাদের জন্য। যেহেতু এই ফার্স্ট টাইম আর্টস এবং কমার্সের কোর্স নিয়ে আসছি, সেই কোর্সটার যদি আমরা ইন্টারফেসটা দেখি, এরকম তোমাদের 2টা কোর্স, তোমাদের কোর্সের প্রাইসটা 1250 টাকা। যেখানে তোমরা গেলে তোমাদের এই যে সাবজেক্টগুলো মেনশন আছে, তোমাদের দেখার সুবিধার জন্য আরও একটু ফোকাস করে বলি, যদি কমার্সের জন্য আমার ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, ম্যাথ, সায়েন্স, বাংলা, ইংলিশ এই সমস্ত কিছুর কিন্তু রেকর্ডেড ক্লাস আছে। আমি যদি একটু আর্টসের জন্য যাই, ভূগোল, অর্থনীতি, পৌরনীতি, ইতিহাস, ম্যাথ, সায়েন্স, বাংলা, ইংলিশ সমস্ত কিছু কিন্তু তোমাদের রেকর্ডেড এখানে তোমরা একদম রেডিমেড পেয়ে যাবা। এরপরে যদি যাই আমার কোর্সগুলো কিভাবে সাজানো হয়েছে, এটা তোমাদেরকে বলবে ফাইজা আপু। ওকে, চলে আসলাম তোমাদের এই কোর্সে কি কি থাকছে। প্রথমে বলে নিই,
আগে কখনো যেহেতু এরকম কোর্স আসে নাই, তোমরা এবার বিলিভ করতে পারো যে এইটা তোমাদের জন্য মার্কেটের সবচেয়ে ভালো হবে। তোমরা এসএসসি 27 এবং 28 যারা আছো, এখন ভাবতেছো যে 1 বছর সময় আছে আর এসএসসি 28-এ 2 বছর সময় আছে, কিভাবে প্রিপারেশন নিবা? পুরো গুছানো প্রিপারেশন নিতে পারবা আমাদের এই কোর্সে। আমাদের এই কোর্সে প্রথমত ফুল সিলেবাসের উপর দেখো, আমাদের প্রথমত ফুল সিলেবাসের উপর 100+ রেকর্ডেড ক্লাস থাকবে। প্রথমে বলে নিই, আমাদের এখানে কিন্তু কোর্সটা রেকর্ডেড থাকবে এবং তোমরা এখান থেকে সবচেয়ে বড় সুবিধা কি জানো? যখন যেই চ্যাপ্টার যেই পরীক্ষায় আছে তখন সেই চ্যাপ্টারটা তখন পড়ে ফেলতে পারবা। নর্মালি কি হয়, ধরো যদি লাইভ ক্লাসগুলো করো একটা সিরিজে থাকবে, কিন্তু রেকর্ড ক্লাস তোমরা অল্প সময়, যাদের কাছে 1 বছর সময় আছে বা 2 বছর সময় আছে, যেটাই থাকুক না কেন, তোমরা তোমাদের সুবিধা মতো চ্যাপ্টারগুলো পড়ে ফেলতে পারবা। আমাদের ফুল সিলেবাসের 100+ রেকর্ডেড ক্লাস থাকবে। অধ্যায়ভিত্তিক বোর্ড প্রশ্নের সমাধান, যে যাই বলুক না কেন, আমি সবসময় একটা কথা বলি এবং তোমাদের মেজরিটি টিচার বলবে বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করতে, বোর্ড প্রশ্ন সমাধান করতে, কারণ একমাত্র বোর্ডের কোশ্চেনগুলোই তোমাদের স্ট্যান্ডার্ডে হয়। সো এইরকম স্ট্যান্ডার্ড কোশ্চেনেই কিন্তু তোমরা আগামীতে পরীক্ষা দিতে চাবা বা পরীক্ষা দিবা, ঠিক আছে? সো সেই ক্ষেত্রে আমরা বোর্ড কোশ্চেনের সমাধান দিয়ে দিব। অধ্যায়ভিত্তিক প্রতিটা ক্লাসের পর এমসিকিউ প্র্যাকটিস করতে পারবা। এতে যেটা হবে, একটা ক্লাস করার পরে তুমি কতটুকু বুঝলা এটা যাচাই কিন্তু তুমি ক্লাসের পরে করে নিতে পারবা। সো ধরো ফাইন্যান্সের একটা চ্যাপ্টার পড়লাম কেন্দ্রীয় ব্যাংক পড়ার পরে এখান থেকে তোমরা কিছু এমসিকিউ সলভ করে ফেলবা, সাথে সাথে তোমরা লিডার বোর্ডে তোমাদের কয়টা এমসিকিউ হয়েছে এটা দেখে নিতে পারবা। সো জাজমেন্ট কিন্তু ক্লাসের পরপর হয়ে যাবে। এবং সর্বশেষ গত বছর বলতে আমরা বুঝাচ্ছি এসএসসি 25, গত বছর বলতে আমরা বুঝাচ্ছি এসএসসি 25-এর মডেল টেস্টের বিস্তারিত সমাধান কিন্তু তোমাদের দেওয়া থাকবে। মডেল টেস্ট তোমরা নিজেরাও প্র্যাকটিস করবা, সেই সাথে বিস্তারিত সমাধান গত বছরের মডেল টেস্টগুলো কিন্তু দেখে নিতে পারবা। আচ্ছা, এবার হচ্ছে কোর্সে কোন বিষয়ে কি কি থাকছে সবকিছু বলবে হচ্ছে প্রান্তি আপু। আমরা কিন্তু অলরেডি একবার কি কি সাবজেক্ট থাকছে দেখেছি। একটু যদি ডিটেলসে যাই, যে ব্যবসায় শিক্ষা সবসময় যেটা থাকে যে সায়েন্সের জন্য সব কিছু হয়, বিজনেস আর্টসের জন্য কেন হয় না? আমি যদি শুধু বিজনেসের স্টুডেন্টদের জন্য দেখি, বাংলা, ইংলিশ, ম্যাথ, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, জেনারেল সায়েন্স, এই প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস, মডেল টেস্ট, এক্সাম কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এখন একটা কোয়েশ্চেন আসবে যে আপু ম্যানেজমেন্ট তো দেখতেছি না, ম্যানেজমেন্টের জন্য তোমরা যেটা পাবা সেটা তোমাদের জন্য রেকর্ড ক্লাস লাগবে না। তোমরা কোর্স যখন কিনবা সেখানেই তোমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেই গ্রুপে গেলেই কিন্তু তোমাদের ম্যানেজমেন্টের টিচাররা দেখবা ডেইলি রেগুলার ক্লাস নিচ্ছে, টপ সাজেশনস দিচ্ছে, তোমাদেরকে এমসিকিউস দিচ্ছে, এসকিউ প্র্যাকটিস করাচ্ছে, একদম লাইভ পেয়ে যাবা। সেটা তোমার রেকর্ডেড ক্লাসেরও কোনো প্রয়োজন হবে না। একটু যদি আমি মানবিকের দিকে যাই, এখানকার সাবজেক্টগুলো আছে বাংলা, ইংলিশ, জেনারেল ম্যাথ, জিওগ্রাফি, ইকোনমিক্স, সিভিক্স, হিস্ট্রি এবং জেনারেল সায়েন্স। এখানেও কিন্তু তোমরা এই প্রত্যেকটা সাবজেক্টের রেকর্ডেড ক্লাস, এক্সাম, মডেল টেস্ট, এটা ডিটেলস সমস্ত কিছু নিয়ে পেয়ে যাবা। এখন আসি যে এসএসসি 27 এবং 28, 26ও আছে। 26-এর তো সামনে পরীক্ষা, একদম 80 অবস্থা। 27-এর আমার 1 বছর বাকি, 28-এর আমার এখন 2 বছর বাকি। কথা হচ্ছে আপু 27 আর 28 কি একভাবে পড়বে? না, 27-এর যেহেতু এখন আর 1 বছর বাকি, তোমাদের সামনে টেস্ট পরীক্ষা চলে আসতেছে এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় টেস্ট পরীক্ষার আগে তোমাদের ফুল সিলেবাসটা কমপ্লিট করতে হয়। 27 ব্যাচ কিভাবে পড়বে, 1 বছরে কিভাবে চ্যাপ্টার কমপ্লিট করবে এবং 28 ব্যাচ পুরো 2 বছরে ফুল বই অ্যান্ড প্র্যাকটিস কিভাবে কমপ্লিট করবে, এটাই দেখবো আমরা পরের স্লাইডগুলোতে। ওকে, এটার আগে একজন হচ্ছে কোশ্চেন করছে আপু 26-এর জন্য কিছু বলেন। 26-এর জন্য হচ্ছে ধরমারো অবস্থা, সময় কম, ঈদের পরেই কিন্তু তোমাদের পরীক্ষা। সো কি করতে হবে, আমাদের এসএসসি 26-এর যে গ্রুপটা আছে সেই সুপার স্টুডেন্টস এর গ্রুপে চলে যেতে হবে। তোমাদের যে কি পরিমাণ ক্লাস নেওয়া হচ্ছে তোমরা বিশ্বাসও করতে পারবে না, যে সব কমপ্লিট করে দেওয়া হচ্ছে সকল সাবজেক্টের। সেহরির আগে, ইফতারের পরে, মানে কোনো টাইম আমরা বাদ রাখি নাই তোমাদেরকে ক্লাস দেওয়ার জন্য। সো টিচাররা কিন্তু সব টাইমে তোমাদের জন্য ক্লাস নিচ্ছে। সো তোমাদের যেটা করতে হবে, এসএসসি 26-এর জন্য থরলি পড়ার সময়টা এখন কম,
খুব সিলেক্টিভলি পড়তে হবে, রিভাইজ করতে হবে, এবং আমরা যে ক্লাসগুলো নিচ্ছি এখানে কিন্তু আমরা খুব সুন্দর মতো এমসিকিউ সলভ করাচ্ছি। সো এমসিকিউ সলভের কারণে যেটা হচ্ছে তোমার কিন্তু রেগুলার 40 থেকে 50টা করে পার ক্লাসে এমসিকিউ সলভ হচ্ছে। সো এভাবে ক্লাস করতে থাকলে দেখা যাবে বড় একটা এমসিকিউ পুল তোমার মাথায় অলরেডি জমা হয়ে গেছে। সো তোমরা কিন্তু এসএসসি 26-এর জন্য বলবো গ্রুপে অ্যাক্টিভ থাকো। আর এখন আমরা ডেকে নিচ্ছি মাহিন ভাইয়াকে অ্যাকাউন্টিং এর সব ডিটেলস বলার জন্য। অ্যাকাউন্টিং মানে হচ্ছে খাতা কলম নিয়ে ব্যাপার স্যাপার। আর অ্যাকাউন্টিং নামটা বললে আমার নিজের কথা মনে পড়ে, তার কারণ তোমাদেরকে যে কোর্সের কথা আমরা বলছি ওই কোর্সে পুরোটা টাইম অ্যাকাউন্টিং আমি পড়িয়েছি। বিশ্বাস করবা কিনা জানি না, সেটা এখন বিশ্বাস করার দরকার নেই, কোর্স কিনে নিজেরাই বুঝতে পারবা যেটা সত্যি বলছি না মিথ্যা বলছি। প্রত্যেকটা চ্যাপ্টার একদম বেসিক থেকে স্টার্ট করে একদম অ্যাডভান্স লেভেলে সিকিউ পর্যন্ত আমরা সলভ করছি এই প্রত্যেকটা ক্লাসে। তুমি যদি একটা ক্লাস প্রপারলি দেখো তোমার ওই পার্টিকুলার চ্যাপ্টারটা কভার হয়ে যাবে। আমাদের একজন স্টুডেন্ট যারা আমাদের কোর্স করেছে তারা বলছিল যে ভাইয়া আমি এই ক্লাসগুলো দেখে অ্যাকাউন্টিংয়ে 90+ মার্কস পেয়েছি। এবং আমি মিথ্যা বলছি না, রোজা রেখে মিথ্যা কথা বলার সুযোগও নেই। জিনিসটা হচ্ছে তুমি যদি প্রপারলি ক্লাসগুলো দেখো তুমি এই ক্লাসগুলো থেকে পুরো একটা চ্যাপ্টার কভার করতে পারবা, এবং এখান থেকেই তোমার অ্যাকাউন্টিং পরীক্ষা নট অনলি 80+, নট অনলি A+, তুমি 90+ মার্ক এনশিওর করতে পারবা। সো এখন আসি আমাদের ব্যাচ ভিত্তিক পড়াশোনার ক্ষেত্রে। সো আমরা দেখতে পাচ্ছি দুইটা ব্যাচ, এসএসসি 27, এসএসসি 28। 27 ব্যাচের হাতে সময় আছে মাত্র 1 বছর। তো 1 বছর সময়টাকে তুমি যদি প্রপারলি কাজে লাগাও তাহলে দেখা যাবে তুমি খুব সুন্দর করে ইউজ করতে পারতেছো। এখন যে জিনিসটা তুমি যদি ঠান্ডা মাথায় দেখো, ব্যাপারটা হচ্ছে যে 27 ব্যাচের হাতে 1 বছর সময়, তোমার 1 বছর সময় তোমার অ্যাকাউন্টিং এর পুরো বইটা পড়তে হবে। তুমি যদি অ্যাকাউন্টিং বই এক চ্যাপ্টার একবারে করে নাও, দেখতে পারো, ওকে, তুমি যদি অ্যাকাউন্টিং বইটা তো ফুলটা কভার করতে চাও সেক্ষেত্রে দেখবে তোমার অ্যাকাউন্টিং পুরো বইয়ে কয়টা চ্যাপ্টার আছে। যতগুলো চ্যাপ্টার থাকুক তোমার একটা চ্যাপ্টার তুমি যদি 2 দিন করে টাইম নাও তুমি কিন্তু ইজিলি সলভ করতে পারো। বাট এখানে একটা ক্যাচ আছে। ক্যাচটা হচ্ছে, যার জন্য আমি একটু আগে হাসলামও, যে ক্যাচটা কি? ক্যাচটা হচ্ছে যে অ্যাকাউন্টিং তোমার বইয়ের সিকোয়েন্সটাকে উল্টা দিকে সাজাইতে হবে। মানে তুমি যদি অধ্যায় 1, 2, 3, 4 এভাবে পড়তে চাও তাহলে শেষ করতে অনেক বেশি সময় লাগবে। বাট তুমি যদি একটু উল্টা দিকে সাজাও, মানে হচ্ছে তুমি আগে পড়বা সম্পদ, দায়, আয়, ব্যয় এদের নাম মুখস্থ করবা ফার্স্টে, দেন তুমি জাবেদা শিখবা, দেন মূলধন, মুনাফা, জাতীয় আয় ব্যয় শিখবা। এই সিকোয়েন্সে যদি তুমি পড়াটাকে সাজাও তাহলে 1 বছর সময় অ্যাকাউন্টিং বইটাকে খুব সুন্দর করে গুছায় সাজায় তুমি পড়াটা শেষ করতে পারবা। আর যদি তুমি এইচএসসি, এসএসসি 28 ব্যাচ হও তাহলে তো নতুন করে বলারই কিছু নেই। তার রিজন হচ্ছে তোমার হাতে সময় অনেক বেশি, কিন্তু সময়টাকে কাজে লাগাতে হবে প্রপারলি। সো যেই গাইডলাইনটা 27-এর জন্য থাকলো সেই গাইডলাইনটা তোমার জন্য থাকবে যে তোমরা আগে আর্থিক বিবরণী চ্যাপ্টারটায় যে ওখান থেকে সম্পদ, আয়, ব্যয়টা ভালো মতো দেখবা, দেন জাবেদা প্রপারলি মাস্টার করবা, দেন বাকি চ্যাপ্টারগুলো ওই ওয়াইজ সিকোয়েন্স ওয়াইজ পড়লে তোমার এসএসসি অ্যাকাউন্টিং নিয়ে জীবনেও কোনো টেনশন হবে না। আর আমাদের কোর্সে যদি ভর্তি হয় তাহলে তো টেনশন হওয়ার কোনো কথাই নেই। তার কারণটা হচ্ছে আমরা আমাদের কোর্সে পুরো জিনিসটা এত সুন্দর করে গুছিয়ে তোমাকে পড়াইছি। প্রথম ক্লাসে জাবেদা শিখাইছি, পরের ক্লাসগুলোতে ওই সিকোয়েন্সে পড়াটা সাজাই গেছি যাতে করে তোমার কখনোই কোনো চ্যাপ্টার, কোনো পড়া বুঝতে কোনো সমস্যা না হয়। তাহলে আর এরপরে আমরা কে আছে তাদেরকে ডেকে নেই। আর যারা হচ্ছে আমাদের এসএসসি 26 ব্যাচ, তোমাদের জন্য ভাইয়া কিন্তু খুব শীঘ্রই একটা বড় সড়ো সিরিজ আনতেছে যেখানে আমরা বই থেকে সিকিউ, এসকিউ সলভ করব। আর আর্থিক বিবরণী ক্লাস এপ্রিলের 1 তারিখে আসতেছে। টিল দেন ওয়েট অ্যান্ড ওয়াচ। এর পরের সাবজেক্টে আমরা ডেকে নিই, আমাদের পরের সাবজেক্টে কে আসতেছে? ইকোনমিক্স অ্যান্ড হিস্ট্রি। ওকে, সো ইকোনমিক্স এবং হিস্ট্রিতে মাহিন ভাই যেরকম তোমাদেরকে অনেক কিছু বললো কি করতে হবে কি না করতে হবে, আমি 27 ব্যাচ 28 ব্যাচের কাছে পরে যাই। আমি আগে একদম তোমার দ্বার প্রান্তে যে পড়ে আছে এসএসসি 26 ব্যাচ তাদের কাছে আগে যাই, ঠিক আছে? ওকে, সো এসএসসি 26 ব্যাচ বললেই না আমার মানে মাঝে মাঝে একটু মায়া হয়, আবার একটু খারাপও লাগে যে এসএসসি 26 ব্যাচের ক্ষেত্রে তোমার একদম কিছুদিন আগে শিক্ষামন্ত্রী পরিবর্তন হইল। সো শিক্ষামন্ত্রী পরিবর্তন যে হয়েছে তোমাদের মাথায় অনেক বড় একটা টেনশন, আমাদের কোশ্চেন কেমন হবে, আমাদের বেলায় কেন, এত ধরনের প্রবলেম থাকে না তোমাদের মাথায়। বাট আমি তোমাদেরকে একদম সিম্পল একটা হিসাব বলে দিই, যারা এসএসসি 26 ব্যাচের আসো তাদের ভালো করার রোডম্যাপ একটাই, তাদের ভালো করার রোডম্যাপ একটাই। এখন থেকে
পড়া শুরু করো। কিভাবে পড়বা, কোন চ্যাপ্টার থেকে কোন লেভেলের কোশ্চেন আছে সেটা। আমি যদি ইকোনমিক্সের ফার্স্টে কথা বলি, ইকোনমিক্সের জন্য দেখো তোমাদের ইকোনমিক্সে অ্যারাউন্ড বলতে পারো 60টা মতো অধ্যায় আছে। কি করবা তোমরা, তোমাদের দেখবে একটা সেকেন্ড চ্যাপ্টার যেটা আছে, সেকেন্ড চ্যাপ্টার থেকে তোমাদের এসএসসি 26 ব্যাচের কথা বলতেছি, সেকেন্ড চ্যাপ্টার থেকে একটা সিকিউ পাবা। এরপরে যে চ্যাপ্টার আছে ওটা থেকে তোমরা 2টা সিকিউ পেয়ে যাবা। দেখো আজকে ক্লাসে কিন্তু বলে দিচ্ছি, এসএসসি 26 ব্যাচের যারা আসো তাদের জন্য কোন চ্যাপ্টার থেকে কেমন সিকিউ আসবে এগুলা ফাইন্ড আউট করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ফাইন্ড আউটটা কিভাবে করবা, এই যে আমাদের যে কোর্সটা আছে না এ প্লাস হ্যাকার কোর্স, এই কোর্সের ভিতরে তুমি যখন ইচ্ছে যেই চ্যাপ্টার তোমার জন্য প্রয়োজন ওই চ্যাপ্টারটা তখনই তুমি কমপ্লিট করে ফেলতে পারবা। এক্ষেত্রে তোমার হবে কি, তোমার প্রয়োজন মোতাবেক তুমি পড়াটা কমপ্লিট করতে পারবা। এন্ড এসএসসি 26 ব্যাচের যারা আসো তাদের জন্য কিন্তু আমাদের আপকামিং ফ্রি ক্লাস আসতেছে, একদম ফ্রি ক্লাস এসএসসি 26 সুপার স্টুডেন্টস গ্রুপে। সো ওই গ্রুপটাতে এখনো যারা জয়েন হও নাই, আমরা সেহরির পর ক্লাস নিচ্ছি, ইফতারের পর ক্লাস নিচ্ছি, তারাবির পরে ক্লাস নিচ্ছি, এন্ড অলসো তোমাদের কিন্তু এসএসসি 26 শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সও আছে। সো এই গোছানোভাবে যদি তোমরা পড়ো এসএসসি 26 এ প্লাস পাবা। এরপরে আসতেছি ছোট্ট বাচ্চা যারা আছে এসএসসি 27 ব্যাচ, যারা এখন ক্লাস 10-এ আছে। এখন ওদের অলওয়েজ একটা প্রশ্ন যে ভাইয়া গ্রুপ সাবজেক্ট কিভাবে পড়বো, গ্রুপ সাবজেক্ট বলেন, গ্রুপ সাবজেক্ট বলেন। তুমি যখন এই কোর্সটার ভিতরে আসবা, তোমার তো এখানে পুরো বই আছে, তুমি দেখবা ক্লাসের স্টার্টিংয়েই যখন আমি ইকোনমিক্স পড়াচ্ছি বা লিমন ভাই হিস্ট্রি পড়াচ্ছে, আমরা ডিরেক্ট বলে নিচ্ছি এই চ্যাপ্টার থেকে কয়টা সিকিউ আসবে। ওইভাবে করে তুমি যদি পুরো ক্লাসটা দেখো, আমি তোমাকে দেখো 1x এ দেখতে বলবো না, ক্লাসটা তুমি 2x করে দেখবা। তুমি ক্লাসটা 2x করে দেখো বা 1.5x এ দেখো, তোমার যতটুকু প্রয়োজন ওইভাবে করে তুমি ক্লাসটা দেখো, তাহলে দেখবা তুমি পুরো পড়া তোমার গোছায় গেছে। তোমাদের আর 1 বছর পরে এক্সাম, যারা ক্লাস 10 মানে এসএসসি 27 ব্যাচ আসো, 1 বছর পর তোমার এসএসসি পরীক্ষা। তো তুমি কি করবা, যেই চ্যাপ্টার পড়তেছো ওই চ্যাপ্টারের বিগত বছর প্রশ্ন সলভ করে তোমার পড়া ডান হয়ে যাবে। ওকে, সো এসএসসি 26 বললাম, 27 বললাম। এরপরে আরো ছোট বাবু যারা আছে ক্লাস 9-এ এখন যারা আছে এসএসসি 28 ব্যাচের স্টুডেন্ট, তোমাদের এখনো 2 বছর আছে। তোমাদের এখন কি করতে হবে, যখন যেই চ্যাপ্টার পড়তেছো ওই চ্যাপ্টারটা প্রপারলি কমপ্লিট করতে হবে। পড়া পরবর্তীতে রাইখা দিব, তারপরে গিয়ে পড়বো, এটা করবে, এভাবে করে পড়া জমায় রাখলে হবে না। আমি আবার যদি সামারি করি, হিস্ট্রি অ্যান্ড ইকোনমিক্সের জন্য এসএসসি 26 এখন একদম এন্ড মোমেন্ট, কি পড়বা কি না পড়বে এটা ফাইনাল করো, দেন ওগুলো পড়ো। 27 ব্যাচের যারা আসো তারা হলো তোমার 1 বছর এখনো সময় আছে, কোন চ্যাপ্টারগুলো পড়া হয়েছে কোনগুলো হয় নাই লিস্ট করো, দেন পড়া কমপ্লিট করো। এন্ড যারা আরো ছোট বাচ্চা আসো ক্লাস তোমার 9-এ এখন, তারা 2 বছর সময়, তোমার একটা একটা করে চ্যাপ্টার ধরো, দেন পড়া কমপ্লিট করো। দেখবা 3 ব্যাচের স্টুডেন্টরা খুব ভালো রেজাল্ট করতে পারবা। ওকে, এরপরে আমাদের ফাইন্যান্স, ফাইজাপু। ওকে, এবার আসা হচ্ছে ফাইন্যান্স নিয়ে আলোচনা। ফাইন্যান্স কিভাবে পড়বো, আমাদের এসএসসি 26-এর জন্য কথা একটাই, সবকিছু অলরেডি পড়ে ফেলছো। এখন তোমাদের কাজ হচ্ছে জিনিসগুলো ভালো মতো রিভাইজ করা। মেইন যে পয়েন্টগুলো তোমাদের এখনো মনে হচ্ছে যে ধরলাম আপু পে ব্যাকের ম্যাথে এখনো সমস্যা আছে, বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী আপু মুখস্থ থাকতেছে না, এই যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো ফিগার আউট করে সলভ করো এবং বেশি বেশি মডেল টেস্ট দাও, হাতের লেখাটা চালু রাখো। ঠিক আছে, সো তোমরা পড়ে ফেলছো। এবার আমরা আসি হচ্ছে এসএসসি 27 এবং এসএসসি 28-এর দিকে। এসএসসি 27-এর বা 28-এর দুইজনের জন্যই, দুই পার্টির জন্যই আমরা আগে দেখি যে আমাদের চ্যাপ্টার কয়টা। আমরা জানি আমাদের টোটাল চ্যাপ্টার হচ্ছে ফাইন্যান্সে 13টা, যেটার মধ্যে 2টা ভাগ আছে, একটা হচ্ছে আমাদের ফাইন্যান্স পার্ট, আরেকটা হচ্ছে আমাদের ব্যাংকিং পার্ট। ফাইন্যান্স পার্টে আমাদের চ্যাপ্টার টোটাল 7টা, ব্যাংকিং পার্টে আমাদের চ্যাপ্টার টোটাল 6টা। আর যারা যারা এখনো জানো না, এসএসসি 28 হতে পারে যারা হচ্ছে মাত্র এই প্রসেসে আসছো, এরকম বিভাগ একটা নতুন একটা সিঙ্গেল বিভাগে পড়াশোনার প্ল্যান করতেছো, তাদের জন্য বলে নিই আমাদের কিন্তু এখন লেখাপড়া বা এক্সামের প্যাটার্নটা একটু চেঞ্জ হয়েছে। আমাদের এখন বোর্ড কোশ্চেনে কি কি থাকবে, আমাদের এমসিকিউ থাকবে, আগের মতো সিকিউ থাকবে, নতুন করে অ্যাড হচ্ছে এসকিউ, যেটা কিনা শর্ট কোশ্চেন। সো ডিস্ট্রিবিউশনটা কিরকম হবে এটা একটু তোমাদেরকে আগে বলে দেই। এমসিকিউ ঠিক আগের মতোই, আমাদের 30টা এমসিকিউ থাকবে, এটাতে 30 মার্কস। সিকিউতে আমাদের এবার 50 মার্কস, তার মানে তোমাকে 5টা সিকিউ অ্যান্সার করতে হবে। তোমাদের কোশ্চেনে তোমাদের 8টা সিকিউ দেওয়া থাকবে, তুমি 5টা অ্যান্সার করবা, যেটা তোমাকে দিবে 50 মার্ক। এই 50 আর 3 80, এরপর যে বাকি 20 থাকে সেই 20 হচ্ছে আমাদের এই শর্ট কোশ্চেনে। তার মানে
আগে যখন বাণিজ্যিক ব্যাংক শুধু কাকে বলে পড়তা, বাকিটুক খুব একটা মুখস্থ করতে না, এখন কিন্তু তোমাকে ভালো মতো পড়া লাগবে। কারণ তোমাকে শর্ট কোশ্চেনগুলোতে কিন্তু এক লাইনে লিখলে হবে না, শর্ট কোশ্চেনের মার্কস হচ্ছে 2 করে। তোমার কোশ্চেন থাকবে হচ্ছে 15টা, তুমি অ্যান্সার করবা হচ্ছে 10টা। সো 10 দুগুণে তোমার 20 মার্কস। এই হচ্ছে তোমার 100 মার্ক। এবং এসএসসি 26 ব্যাচ হচ্ছে প্রথম ব্যাচ যারা এই প্রসেসে পরীক্ষাটা দিবে। সো 27-28-এর জন্য কিন্তু একটা রেফারেন্স পয়েন্ট চলে আসছে। 26-এর পরীক্ষা হয়ে যাওয়ার সাথে সাথেই তোমরা বুঝে যাবা শর্ট কোশ্চেনগুলো অ্যাকচুয়ালি কীরকম হবে। এখন আমরা গাইড বইয়ে, তারপরে হচ্ছে টেস্ট পেপারে অনেক অ্যাজাম্পশন, অনেক 2 মার্কের কোশ্চেন দেখতেছি, বাট একবার বোর্ড পরীক্ষা হয়ে গেলে তোমাদের একদম ভালো মতো এস্টিমেট করে ফেলবা যে কীরকম হবে। আচ্ছা, এবার আসলে হচ্ছে আমরা এসএসসি 27 কি করবে আর এসএসসি 28 কি করবে। ওকে, সো আমি একটু ক্লিয়ার করে তোমাদের লেখাপড়ার জন্য জায়গা বানালাম। এসএসসি 27 যারা আগামী বছরই পরীক্ষা দিবে, মাত্র 1 বছর সময় আছে। এর মধ্যে তোমাকে একটা প্রপার প্রিপারেশন নিতে হবে এসএসসির জন্য। প্রথমত, এটা সবাই বলবে, আমিও বলতেছি, বোর্ড কোশ্চেন। তোমাকে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করতেই হবে। বোর্ড কোশ্চেন কোথা থেকে কিরকম আসতেছে এবং সেই কোশ্চেনগুলো তোমাকে সলভও করতে হবে। বোর্ড কোশ্চেনটা তোমরা যে কোনো গাইড, যে কোনো টেস্ট পেপারে তোমরা বোর্ড কোশ্চেনগুলো পেয়ে যাবা। আচ্ছা, প্রথম কথা হচ্ছে বোর্ড কোশ্চেন আমরা ঠিকমতো সলভ করব। অনেকেই আছে এই কাজটা করি না, সেটা হচ্ছে মডেল টেস্ট দেই না। আপু সময় নষ্ট, বাসার থেকে বের হব না, নিজেই পড়ে ফেলবো, এরকম অনেক কাজের কারণে কিন্তু অনেকে তোমরা কি করো না, মডেল টেস্টগুলো দাও না। তোমাদেরকে এখন থেকে মডেল টেস্ট দেওয়ার প্র্যাকটিস করতে হবে, যাতে তোমাদের সৃজনশীল লেখাটা আরও বেটার হয় এবং টাইম ম্যানেজমেন্টটাও ভালো হয়। সো আমরা বেশি বেশি মডেল টেস্ট দিব। এবং লাস্টলি আমার যে কনসার্ন সেটা হচ্ছে এসকিউ নিয়ে। এসকিউর ব্যাপারে আমরা অনেকেই প্রপারলি অ্যালাইন্ড না, জানি না। এই জন্য তোমাদের জন্য আমার সাজেশন হচ্ছে এসএসসি 26-এর পরীক্ষা হয়ে যাবে, এসকিউ কোশ্চেনগুলো খুব দ্রুততম সময়ে কালেক্ট করে ফেলবো, করে নোট করে করে পড়বো। এসকিউর কোশ্চেনগুলো একটা চ্যাপ্টার থেকে বড় জোর তোমার কয়টা এসকিউ কোশ্চেন আসবে? 10টা 12টা একটা। এখন তোমার হচ্ছে যদি এই তোমার 13টা চ্যাপ্টার থাকে, 10টা করে কোশ্চেন পড়তে কি বেশি অসুবিধা বলো? টোটাল কয়টা? 130টা কোশ্চেন পড়ে ফেললা। এই জন্য এসকিউতে এখন একটু বেশি মনোযোগ দিতে হবে, কারণ একটা মেজর অ্যামাউন্ট কিন্তু আমাদের এসকিউতে চলে যাচ্ছে 20 মার্কস। ওকে, সো এই ছিল আমাদের ফাইন্যান্সের এসএসসি 27 কি করবে। এবার চলো দেখি আমাদের নতুন যারা আছে, যাদের কাছে এখনো ভালো পরিমাণের সময় আছে, তারা কি করবে। এসএসসি 28-এর প্রথম কাজ হবে কনসেপ্ট ক্লিয়ার করা। মুখস্থ পড়ে আগে আমরা ফোকাস করব হচ্ছে কনসেপ্টে। তার মানে তোমার অর্থায়ন বলতে কি বোঝায়, পারিবারিক অর্থায়ন কি, তারপরে অর্থের সময় মূল্য কি, মূলধন বাজেটিং কি, কনসেপ্টগুলো ভালো মতো ক্লিয়ার করতে হবে। শুধু যদি মুখস্থ করে অর্থায়ন কাকে বলে, তহবিল সংগ্রহ, তহবিল বন্টন, বিনিয়োগ সংক্রান্ত প্রক্রিয়াকে অর্থায়ন বলে, এরকম করে মুখস্থ করলে হবে না। অ্যাকচুয়ালি রিয়েল লাইফ এক্সাম্পলের সাথে তুলনা করে করে কনসেপ্টগুলো ক্লিয়ার করতে হবে। ওকে, এবার আসা হচ্ছে নোটস করে ফেলবো। তোমাদের কাছে আমি দেখো এসএসসি 27 যারা ছিল তাদেরকেই এসকিউ নোট করতে বলছে, তোমাদেরও কি এসকিউ বলবো না? তোমাদের জন্য পুরা চ্যাপ্টারটাই, ফুল চ্যাপ্টারটাই তোমার মতো করে সামারাইজ নোট করবা, আর এসকিউ তো সেই সাথে থাকবে। এবং তোমাদের পরীক্ষার আগে কিন্তু এসএসসি 26, এসএসসি 27 দুইটা ব্যাচেরই এসকিউ তোমার কাছে চলে আসবে, ওগুলা ভালো মতো পড়বো, সেই সাথে নিজের প্রিপারেশন তো থাকবে। এবং লাস্টলি ফাইন্যান্সের ক্ষেত্রে স্পেসিফাইড হচ্ছে ম্যাথ। যারা যারা ফাইন্যান্সের ম্যাথ ভয় পাবা, ম্যাথ করতে যাবা না, তারা অনেক বড় বোকামি করবা। আমি আমার কথা বলি, আমার ফাইন্যান্সে বোর্ড পরীক্ষার মার্কস ছিল 94, এবং 94 পাওয়ার কারণ ছিল একটা, আমি ম্যাথ অ্যান্সার করছি। আমি ফাইন্যান্স পার্ট থেকে যে কটা সৃজনশীল অ্যান্সার করার কথা সবগুলোতে ম্যাথ অ্যান্সার করছি, এবং আমার সব ম্যাথ কারেক্ট হয়েছে। সো ম্যাথগুলোকে ভয় পাওয়া যাবে না, সূত্রগুলো একটু মনে রাখতে হবে এবং বেশি বেশি ম্যাথ প্র্যাকটিস করতে হবে। সো এই ছিল আমাদের ফাইন্যান্সের প্রিপারেশন, এবং আমরা তো আছি, ইনশাল্লাহ আগামীতে আরও গাইডলাইন্স দিব। এবার চলে যাচ্ছি তোমাদের লিমন ভাইয়ের কাছে জিওগ্রাফি এবং সিভিক্সে কি করব এটা জানার জন্য। সো ফায়জা আপুকে অনেক অনেক ধন্যবাদ। আমরা কিন্তু জিওগ্রাফি আর সিভিক্সে এতদিন পর্যন্ত অনেক জায়গায় চেষ্টা করেছি যে ভাই আমাদের জিওগ্রাফি ক্লাস দেন, সিভিক্স ক্লাস দেন, কোনো জায়গায় কিন্তু আমরা এই ক্লাসগুলো পাই না।
তো পরবর্তীতে আমরা চিন্তা করলাম, আমরা তোমাদের ফ্রি গ্রুপ আছে যেটা এসএসসি 26কে আমরা কিন্তু ফ্রি গ্রুপে প্রচুর পরিমাণে সিভিক্স, জিওগ্রাফি, তারপর তোমার কাইফ ভাইয়া অনেক দিন ধরে ইকোনমিক্স থেকে শুরু করে অন্য সাবজেক্টের উপরে ক্লাস নিচ্ছে। সো তোমরা যারা এখনো পর্যন্ত 27 এবং 28 আছো, তারা যারা চিন্তা করছো যে আমরা কোথায় তাহলে এই ক্লাসগুলো পাবো, তোমাদের জন্যই কিন্তু আমাদের এই পুরো প্ল্যানটা আমরা নিয়ে আসছি, যাতে করে পুরো বছর ধরে তোমরা তোমাদের প্রিপারেশনটা নিতে পারো। এখন আমরা একটু আগে সবাই আলোচনা করছিল যে 27 এবং 28 হচ্ছে কিভাবে তোমরা কাজ করতে পারো, প্রিপারেশনটা নিতে পারো, এটা তোমাদেরকে একটু চিন্তা করতে হবে। তার আগে সবাই 26 নিয়ে কথা বলছে, আমিও 26 নিয়ে কথা বলবো। দেখো, তোমাদের যে নতুন করে তোমরা চিন্তা করতেছো না যে প্রশ্ন কি এবার কঠিন হবে কিনা, আমাদের তো সব কিছু অদল বদল হয়ে গেছে, এখন প্রশ্ন কি অনেক কঠিন হয়ে যাবে কিনা, এই টেনশনে যারা প্যানিক করতেছো, প্রথম কথা এই প্যানিক করার কোনো দরকার নাই। তোমরা যদি ভালো করে প্রিপারেশন নাও, তাহলে তো তোমার প্রশ্ন যত কঠিনই করুক না কেন, তোমার রেজাল্ট তো খারাপ হবে না। যদি তোমার মধ্যে 100 জন স্টুডেন্ট তোমরা পরীক্ষা দিয়ে থাকো, প্রশ্ন কঠিন হলেও এটা 100 জনের জন্যই হচ্ছে। তোমার প্রিপারেশন যদি ভালো হয়, তুমিও 100 জনের মধ্যে ভালো করতে পারবা। সো তোমার প্রিপারেশনটা কিন্তু ভালো হতে হবে। এখানে শিক্ষামন্ত্রী কে হোক এবং পরীক্ষার প্রশ্ন কঠিন হোক না সহজ হোক, এটা নিয়ে তোমার মাথা ব্যথার কোনো প্রয়োজন নেই। 26 ব্যাচের জন্য প্রথম কনসার্ন হচ্ছে টেনশন বাদ দাও, মাথা থেকে টেনশন বের করে দাও। সিভিক্স এবং জিওগ্রাফি তোমাদের তো শর্ট সিলেবাস, তোমাদের সিলেবাসটা একটাই হচ্ছে 6টা চ্যাপ্টার, একটা হচ্ছে 8টা চ্যাপ্টার, এরকমভাবে আছে 7টা চ্যাপ্টার এরকম। সিভিক্স হচ্ছে তোমার 6টা চ্যাপ্টার আছে, জিওগ্রাফিতে 7টা চ্যাপ্টার আছে। সো এখানে তোমার সিভিক্সটাতে আমার মনে হয় এসএসসি 26 তোমরা সিভিক্স এবং জিওগ্রাফি দুইটার জন্য ধরে ধরে বোর্ড প্রশ্ন খুলবা, ধরে ধরে প্র্যাকটিস করবা, এবং সবগুলো প্রশ্ন প্র্যাকটিস করার দরকার নাই। একটা সেম প্যাটার্ন প্র্যাকটিস করলা, বাকিগুলো চোখ দিয়ে খালি দেখো, সব প্রশ্ন লেখার দরকার নেই। সো 26-এর জন্য যদি আমি বলি, 26-এর প্রথম কাজ এবং শেষ কাজ, মানে একমাত্র কাজ আমার মনে হয়, সেটা হচ্ছে পরীক্ষার প্রশ্ন অ্যানালাইসিস করে ওইটা বারবার প্র্যাকটিস করা। একই প্যাটার্নের 14টা ম্যাথ তোমার করার দরকার নাই। আমার কথা হচ্ছে তুমি 2টা করো, 3টা করো, অন্য প্যাটার্নের ম্যাথ দেখো, ওইটাও 2-3টা করো, করে বাকিগুলো তুমি চোখ দিয়ে দেখো। সো আমি বলবো এটা হচ্ছে তোমার টপিক কভারের জন্য 26-এর সব থেকে ভালো স্ট্র্যাটেজি। সেকেন্ড, এমসিকিউ এখনো অনেক সময় আছে, তোমার কাছে 2 মাসের একটু কম সময় আছে। সো তুমি প্রত্যেক দিন কিছু না কিছু এমসিকিউ নাও। 6টা চ্যাপ্টার পড়তে তো 6 দিন লাগে, তোমার এমসিকিউ পড়লে 6 দিন লাগবে, তো 6 দিনে শেষ করার দরকার নাই। তুমি একটা চ্যাপ্টার 2 দিন করে শেষ করো, 3 দিন করে শেষ করো, তোমার 18 দিন 20-30 দিনের মধ্যে তোমার পরীক্ষা সব কিছু শেষ হয়ে যাবে। এবং তারপর শুরু করো খালি মডেল টেস্ট দেওয়া। 26-এ কিন্তু এখন মডেল টেস্ট দেওয়ার সুযোগ আছে। সো একদম ধরে ধরে মডেল টেস্ট দিবা। 27 এবং 28, 26-এর কথা এখানে মোটামুটি শেষ। 26 তোমরা কি করবা? 27 এবং 28 তোমাদের প্রথম কাজ হচ্ছে তোমাদেরকে যে কোর্সটা আমরা এখন দিচ্ছি, এই কোর্সটাতে তোমরা এনরোল করো। করে তোমরা একটু দেখো যে কোর্সগুলোতে কি কি থাকছে। তোমাদের লাইভ ক্লাস থাকছে, তোমরা ওখান থেকে লাইভ ক্লাসগুলোর মাধ্যমে বেসিক টপিক যেমন বুঝতে পারবা, এমন না যে শুধুমাত্র আমরা তোমাদেরকে এমসিকিউ করাচ্ছি, না, তোমাদের বেসিক থাকবে, বেসিকের সাথে এমসিকিউ থাকবে, সিকিউ থাকবে, অ্যান্সার্স থাকবে, এবং তার সাথে এক্সপার্ট টিচার আমরা যারা আছি তাদের গাইডলাইন্স তোমরা পাবা। এবং এটা যেহেতু রেকর্ডেড, তুমি চাইলে তোমার সুবিধা মতো সময় তুমি এটা করতে পারো। সো 27 এবং 28 দুজনের জন্য কথা হচ্ছে প্রথমে কোর্সে এনরোল করো। কোর্সে কীভাবে এনরোল করবা? কমেন্টে একটা লিঙ্ক দেওয়া আছে, ওখানে পেয়ে যাবা, অথবা এই যে কাইফ ভাই একটু পরে এসে নাকি দেখাই দিবে, ঠিক আছে? কাইফ ভাইয়ের একটু পরে তোমাদেরকে দেখাই দিতে পারবে। সো এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে প্রথমে শুরু করবো 27কে দিয়ে। 27-এর সময়টা তুলনামূলক কম, হ্যাঁ, এটা কিন্তু তোমার হচ্ছে এসএসসি 28-এর যে সময়টা আছে, 2 বছর সময় আছে, এর একই পরিমাণের সময় কিন্তু 27-এর নাই। তো তোমরা যারা এসএসসি 27, তোমরা অনেকেই আমার কাছে বাংলা পড়ছো, আমাকে চিনো অনেকেই। 28-এর অনেকেই আমার কাছে বাংলা পড়ছো, কাইফ ভাইয়ের কাছে বাংলা বিজিএস পড়ছো, তোমরা জানো। সো তোমাদেরকে আমি বলবো এখন থেকে তোমরা কনসেপ্টগুলো দেখো এবং প্যাটার্নটা একটু বোঝার চেষ্টা করো। বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে শুধু প্র্যাকটিস করো না, আগে দেখো যে তোমার মূল বইয়ের কন্টেন্টের সাথে কোন জায়গা থেকে প্রশ্নটা আসে, কোন প্যাটার্নে আসে। পুরা বই থেকে কিন্তু প্রশ্ন হয় না, তোমার প্রশ্নটা একটা নির্দিষ্ট জায়গা থেকে হয়। সো তুমি প্যাটার্নটা বুঝে বুঝে টপিকগুলো পড়ার চেষ্টা করো। এটা হচ্ছে 27-এর জন্য প্রথম হচ্ছে প্যাটার্ন, বোর্ড প্রশ্ন দেখা। বোর্ড প্রশ্ন দেখার পর তুমি প্যাটার্নটা বুঝে গেলা, প্যাটার্নটা বুঝে তুমি এটা প্র্যাকটিস করো, এক বছরের রুটিন করো। তুমি একটা চ্যাপ্টার কিন্তু 3বার 4বার করে তোমার শেষ করা সম্ভব এটার মধ্যে। সো এখান থেকে 27-এর জন্য তুমি বোর্ডের প্রশ্নের প্যাটার্ন দেখে তুমি বেসিকগুলা পড়বা, এবং এটার ভিত্তিতে প্র্যাকটিস করা শুরু করবা। যদি তোমার কাছে মনে হয় যে না 1 বছরে আমি এটা কমপ্লিট করতে পারতেছি না, তুমি প্যাটার্ন দেখলেই তখন তুমি ছেকে কিছু টপিক বাদ দিতে পারবা, কারণ সব টপিক থেকে কিন্তু প্রশ্ন আসতেছে না। তুমি যদি এসএসসি 28 হও, প্রথম কাজটা তো বললাম কোর্সে এনরোল হওয়ার জন্য। দ্বিতীয় কাজটা হচ্ছে তোমাকে একদম অ আ ক খ এখান থেকে শুরু করতে হবে। তার মানে কি? তার মানে হচ্ছে তোমার কিছু বাদ দেওয়ার সুযোগ নেই, তোমার সব পড়তে হবে।
কারণ আমরা 26-এর সিলেবাস দেখেছি, 26-এর প্রশ্ন প্যাটার্ন দেখেছি, এটাতে এখনো পর্যন্ত আমরা সবকিছু জানি যে কোথা থেকে প্রশ্ন আসতে পারে, কিন্তু 28-এ আমরা জানি না এখনো পর্যন্ত যে প্রশ্নের প্যাটার্নটা তারা কি ফলো করতে পারে। সো এই জন্য আমাদের সব থেকে সেফ অপশন হচ্ছে তুমি আগে বেসিক ক্লিয়ার করো। বেসিক ক্লিয়ার করার জন্য তুমি কোথাও না কোথাও তোমাকে ভর্তি হইতেই হবে, কারণ তুমি একা একা পড়লে তুমি কিন্তু ক্লিয়ার হইতে পারবা না। সো তোমার একটা প্রপার গাইডলাইন লাগবে। তুমি এই গাইডলাইন নিয়ে একদম ফার্স্টে তুমি বেসিকগুলো পড়া শুরু করো। ফার্স্টে তুমি বেসিকগুলো পড়ো। বেসিক পড়ার পরে ওই বেসিক থেকে তুমি কোনো, এখনও কিন্তু বোর্ড প্রশ্নে আমি যাবো না, বোর্ড প্রশ্ন দেখারই দরকার নাই। আগে তুমি বেসিক পড়ার পরে ওই বেসিক থেকে তুমি কিছু প্র্যাকটিস করা শুরু করো। প্র্যাকটিস করতে করতে যখন তোমার পুরো বই প্র্যাকটিস করা শেষ, এইবার তুমি ধরো বোর্ডের প্রশ্নগুলো কেমন হয়। সেই বোর্ডের প্রশ্নগুলো দেখে দেখে, যেমন জিওগ্রাফিতে কিন্তু আমার একটা টপিক আছে যেখানে মানচিত্র, তোমার ম্যাপ আঁকাইতে হয়, তোমার হচ্ছে সময় নির্ণয় করতে হয়, তাই না? বাড়িমণ্ডলে তোমার সমুদ্র তল দেখতে কেমন, এটা তোমাকে আইডেন্টিফাই করতে হয়। সো এগুলোও কিন্তু আমার আগে থেকে টপিকগুলো পড়তে হবে এবং পরে গিয়ে বোর্ড প্রশ্ন অনুযায়ী প্র্যাকটিসটা করতে হবে। এভাবে যদি পড়ো, আমার মনে হয় এসএসসি 27 হও আর 28 হও, দুইটা জায়গা থেকেই তুমি A+ নিশ্চিত করতে পারবা। আচ্ছা, এখন তোমাদের মাথায় তো প্রশ্ন আসতে পারে যে লিমন ভাই, আপনি তো রেকর্ডেড ক্লাস দিচ্ছেন, আমি রেকর্ডেড ক্লাস করব, বাট আমার লাইভ ক্লাসও দরকার। রেকর্ডেড ক্লাসের পর আমার লাইভ ক্লাস কিছু জিনিস দরকার আছে। তুমি যদি এসএসসি 27 এবং এসএসসি 28 হও, তোমার জন্য কিন্তু আমাদের লাইভ ক্লাসও আছে। আমরা সবার জন্য কিছু না কিছু আমাদের ব্যবস্থা আছে, যাতে করে তোমরা উপকৃত হতে পারো। সো 27 এবং 28-এর জন্য অলরেডি তোমাদের কিন্তু একটা বাংলা ইংলিশ আইসিটি কোর্স আছে, যেটাতে আমি, তোমার কাইফ ভাই, আমরা সবাই মোটামুটি বাংলাতে ক্লাসগুলো করাচ্ছি, সলভ করে দেওয়ার চেষ্টা করতেছি। এর বাইরে ক্লাস 10-এর জন্য, যারা তোমরা ক্লাস 10-এ আসো, তাদের জন্য কিন্তু আমরা একটা অনলাইন ব্যাচ রেখেছি, যেটা বিজ্ঞান বিভাগের জন্য। তোমরা চাইলে ওখান থেকে তোমাদের বিজ্ঞান বিভাগের যে টপিকগুলো আছে, টপিকগুলোর উপর লাইভ ক্লাস করতে পারো। সায়েন্সের সব সাবজেক্ট আছে কিন্তু আমাদের, হ্যাঁ। বাংলা ইংরেজি তোমার থেকে শুরু করে সবগুলো আছে আমাদের। অনেকে বলতেছিল ভাইয়া সায়েন্সের স্টুডেন্টদের জন্য কি আছে? হ্যাঁ, মানবিকের এবং ব্যবসা শিক্ষার জন্য কিন্তু আমাদের এই হ্যাকার কোর্স, আর আমাদের সায়েন্সের স্টুডেন্টদের জন্য কিন্তু আলাদা একটা ডেডিকেটেড অনলাইন ব্যাচই আছে, যেখানে তুমি সায়েন্সের সব সাবজেক্ট পড়তে পারবা। আর এই যে কাইফ ভাইয়ের ফ্যান যারা আছো, কাইফ ভাই এবং লিমন ভাইকে ইনবক্সে তোমরা মেসেজ করে করে একদম বলো বাংলা ক্লাস নেন, বাংলা ক্লাস নেন। তোমাদের বাংলা ইংলিশ আইসিটির জন্য কিন্তু একটা কোর্স অলরেডি আমরা দুজনই পড়ে এখানে বাংলা। আমি ওই দুইটা অলরেডি, আমরা কিছুদিন মানে গতকালকে আমার একটা ক্লাস ছিল, যেখানে ব্যাকরণের একটা ক্লাস আমি নিজে নিয়েছি 9-10-এর। সো তোমরা যারা বাংলা ক্লাস আমাদের কাছে করতে চাও, তারা কিন্তু এখান থেকে অবশ্যই বিইআই কোর্সটা নিতে পারো। আর ফারদিন ভাই, তারপর হচ্ছে রিফাত ভাইয়ের কাছ থেকে যদি তোমরা সায়েন্সের ক্লাসগুলো করতে চাও লাইভ, তাহলে এই কোর্সটাতে তোমরা ভর্তি হতে পারো। এখন বললাম ভাই এটা তো 27-28-এর জন্য, 26-এর জন্য কি কিছু নাই? অবশ্যই আছে। 26-এর জন্য কিন্তু আমরা আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি একটা কোর্স দিয়েছি, যে কোর্সটা ক্লাস, এই যে মাত্র আমি একটা সিভিক্স ক্লাস নিয়ে আসলাম। সো এই কোর্সে কিন্তু আমাদের দেখো, এই যে এসএসসি 2026, এটার জন্য একটা হচ্ছে মানবিক বিভাগ, এটা হচ্ছে ব্যবসায় শিক্ষা বিভাগ, ঠিক আছে? সো এইগুলোতে কিন্তু তোমরা ভর্তি হয়ে যেতে পারো। রানিং এখনো ক্লাস চলতেছে, মডেল টেস্ট দেওয়ার সুযোগ আছে। মডেল টেস্ট দিয়ে নিজের বোর্ড স্ট্যান্ডার্ড মডেল টেস্ট দিয়ে পরীক্ষায় কেমন নাম্বার তুমি পেতে পারো, এটা তুমি বুঝতে পারবা, ঠিক আছে? সেইগুলোর জন্য তুমি এখানে ভর্তি হতে পারো। ইয়েস, ডান, ওকে। সো এবার আমি তোমাদেরকে জাস্ট দেখাই দিব যে এতক্ষণ ধরে তোমরা যে যত ধরনের কোর্স রিলেটেড এন্ড কথাবার্তা যা যা বলছে, সবাই বলছে, এখন কথা হলো যে ভাইয়া আমরা জয়েন করব কিভাবে, এই হ্যাকার কোর্সটাতে জয়েন করব কিভাবে। অনেকে আমাকে দেখলাম, আমি কমেন্ট সেকশন পড়তেছিলাম সাইড দ্বারা, অনেকে বলতেছে ভাইয়া আমি বিইআই কোর্সে, বাংলা ইংলিশ আইসিটি কোর্সে এনরোল করা আছি, আমি কি এই হ্যাকার কোর্সে থাকবো? কেন থাকবা? কারণ দেখো, তুমি মনে করো বিজনেস স্টাডিজ অথবা হিউম্যানিটিসের স্টুডেন্ট, তোমার তো গ্রুপ সাবজেক্ট পড়ানো হচ্ছে না, তোমার বিইআই কোর্সের ভিতরে তোমাকে তো আমরা গ্রুপ সাবজেক্ট পড়াচ্ছি না। সো তুমি যদি তোমার গ্রুপ সাবজেক্টের পড়াগুলো কমপ্লিট করতে চাও, তাহলে আমাদের হ্যাকার কোর্সটাতে আসবা। তো কিভাবে তোমরা কোর্সটাতে এনরোল করবে আমি তোমাদেরকে চলো দেখাই দিই, আমাদের ওয়েবসাইটটা থেকে তোমাদেরকে আমি দেখাই দিই। সো তুমি ডিরেক্ট গুগলে যাবা, গুগলে গিয়ে 10 মিনিট স্কুল বা 10ms লেখে সার্চ করবা, এরকম আমাদের একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? আসার পরে সার্চ বারে গিয়ে তুমি জাস্ট লিখবা হ্যাকার। কি লিখবা? HA, এই যে দেখো হ্যাকার লেখার সাথে সাথেই তুমি যদি ব্যবসায় শিক্ষা হও ব্যবসায় শিক্ষা, তুমি যদি মানবিক বিভাগ হও মানবিক বিভাগ। মনে করো তুমি মানবিক বিভাগের স্টুডেন্ট, আমি কিন্তু এগেইন বলতেছি, যারা এসএসসি 27 এসএসসি 28 ব্যাচের স্টুডেন্ট আসো, বাট ব্যবসায় শিক্ষা এবং মানবিক বিভাগ, যারা আমাদের বিইআই কোর্সে অলরেডি এনরোলড আছো, মানে বাংলা ইংলিশ আইসিটি কোর্সে ভর্তি আছো, ওকে, তারা তো এখানে বাংলা ইংলিশ আইসিটি পড়তেছই,
এছাড়াও তোমরা কিন্তু তোমাদের গ্রুপ সাবজেক্ট পড়ার জন্য রেকর্ডেড কোর্স কিনতে পারতেছো। মানবিক বিভাগের এখানে আসবা, আসার পরে তুমি দেখবা এই যে গত বছর আমরা যা যা পড়াইছি, যে আমি আছি, তোমাদের লিমন ভাইয়া আছে, তোমাদের হাসিব ভাইয়া আছে, যারা তোমাদেরকে মানবিক বিভাগে পড়াইছি সবগুলা চ্যাপ্টারের রেকর্ডেড ক্লাস করা দেওয়া আছে, তুমি তোমার পছন্দ মতো ক্লাসগুলা করে নিবা। ওকে, বুঝতে পারছো? তো আবার যারা তোমার মনে করো ব্যবসায় শিক্ষা বিভাগের আসো, যারা ব্যবসায় শিক্ষা বিভাগের আসো তারা ব্যবসায় শিক্ষা বিভাগের এই যে ক্লাসগুলো আছে এখানে এগুলো করে নিবা। সো তুমি এসএসসি 26, 27, 28 যেই বিভাগেরই হও না কেন তোমাদের জন্য কিন্তু ডেফিনেটলি আমাদের কাছে সলিউশন আছে। সো এছাড়াও তোমার যদি আরো কোনো ধরনের কনফিউশন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, তোমাদের জন্য আমাদের 24/7 আমাদের হেল্পলাইন নাম্বার 16910 আছে, সেখানে ডিরেক্ট তুমি কল দাও, কল দিয়ে তুমি কোন ব্যাচ সেই ব্যাচটা উল্লেখ করো, ব্যাচটা উল্লেখ করার পরে তুমি ডিরেক্ট বলবা যে আমি এই কোর্স বা এই সাবজেক্ট পড়তে চাই, আমার জন্য আপনাদের কাছে কি কোর্স আছে। সো আমাদের কিন্তু হ্যাকার কোর্সটার প্রাইস খুবই কম, একদমই কম কোর্সে কম টাকায় তোমাদের জন্য আমরা কোর্সটা আনছি, যাতে করে তোমরা ভালোভাবে প্রিপারেশনটা নিতে পারো। ঠিক আছে, আমাকে এবার জানাও তো কমেন্টে কারো কোনো স্টিল নাও কারো কোনো কনফিউশন বা কোশ্চেন আছে নাকি আমাদের এই হ্যাকার কোর্স নিয়ে। আশা করি নাই, থাকার কথা না, বলো তো আমাকে। ভাইয়া সারা বছর অন্য কোথাও দরকার নাই, আপনাদের বিআই আর এসএমপি থেকে পুরো বই শেষ করছি, দেখছো আমাদের সাথে পড়ে পুরো বই শেষ করছে স্টুডেন্ট। কিন্তু তোমরা তো বুঝতেছো যে আমাদের সাথে এতগুলো স্টুডেন্ট A+ পাচ্ছে, তার মানে কি একটা রিজন আছে, আমরা কিছু না কিছু তো প্রোভাইড করতেছি ভালোভাবে। বলো, আর কারো কোনো প্রশ্ন আছে? বলো, কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাও। বাংলা ইংলিশ আইসিডিতে আসি, এখন কি আমাকে আবার এনরোল করতে হবে? হ্যাঁ, তোমাকে আবার কেন এনরোল করতে হবে? কারণ আচ্ছা নার্গিস আক্তার, তুমি কি ব্যবসায় শিক্ষা নাকি মানবিক বিভাগ, এটা আগে ফাইন্ড আউট করো। কারণ আমরা কিন্তু আমাদের অনলাইন ব্যাচে ব্যবসায় শিক্ষা বা মানবিক বিভাগ পড়াচ্ছি না, আমরা কিন্তু এই হ্যাকার কোর্সের ভিতরে পড়াচ্ছি, এখান থেকে তুমি A+ হ্যাক করতে পারবা। গ্রুপ সাবজেক্টের ভিডিও দেখতে পারবো? হ্যাঁ, গ্রুপ সাবজেক্টেরই ভিডিও দেখতে পারবা। তোমার যেই চ্যাপ্টারের ইচ্ছা সেই চ্যাপ্টারের তুমি পড়া কমপ্লিট করে ফেলতে পারবা আমাদের এই কোর্সটাতে। মেয়াদ কতদিন? তোমার এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত মেয়াদ থাকবে, এন্ড লাইফ টাইম মেয়াদ। তুমি কোর্স কিনবা, তোমার যতদিন ইচ্ছা তুমি কোর্সটা করবা। ভাইয়া মাস্টার বুক দিবে না কমার্সের? আমরা এখন পর্যন্ত এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করি নাই, এখন দেখা যাক, তোমরা যদি জয়েন করো বেশি আমরা পরবর্তীতে মাস্টার বুকও নিয়ে আসতে পারি তোমাদের জন্য। হ্যাকার কোর্স কমার্সের গ্রুপের সাবজেক্ট দেখতে পারবো? হ্যাঁ, হ্যাকার কোর্সে কমার্স গ্রুপের সাবজেক্ট দেখতে পারবা। ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট বা ব্যবসা উদ্যোগ পড়তে হলে আমাদের HSC 26 তোমার যে ডেডিকেটেড গ্রুপটা আছে ওখানে জয়েন করবা। ভাইয়া সায়েন্স নাই? সায়েন্সের জন্য আমাদের হ্যাঁ সায়েন্স আছে, মানে সায়েন্স সাবজেক্ট আছে, সায়েন্সের গ্রুপের আলাদা নেই। হ্যাকার কোর্সের মেয়াদ কত? তোমার এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত হ্যাকার কোর্সের মেয়াদ, তোমার এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত। ওকে ডান। তোমাদের যদি আর কোনো ধরনের কোশ্চেন থেকে থাকে তোমরা তোমাদের এসএসসি 26-এর হলে 26-এর গ্রুপে যাবা, 27-এর হলে 27-এর গ্রুপ এবং 28-এর হলে 28-এর গ্রুপে যা তোমরা বলবা। সো এছাড়াও কারো কোনো কোশ্চেন থাকলে অলওয়েজ 16910-তে কল দিতে পারবা, তোমাদের সকল ধরনের কনফিউশন সেখান থেকে আমরা ক্লিয়ার করে দিব। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, যে ব্যাচের স্টুডেন্ট আসো সবার সাথে ইনশাল্লাহ আমাদের পরবর্তী ক্লাসে দেখা হবে। অ্যান্ড যারা যারা এখনো কোর্সে এনরোল করো এনরোল করো, অ্যান্ড তোমার A+ পাওয়ার জার্নিকে অনেক ইজিয়ার করে ফেলো। ভালো থাকো সবাই, টাটা।